দেখেছেন সিরাজগঞ্জ মানুষ কি লেভেলের অ্যাক্টিভ, মানে বলার আগেই বলতেছে আমিন। আরেকবার বলেন সবাই আমিন। অন্য জেলায় গেলে বোম মারলেও মাঝে মাঝে কথা বের হয় না, আর সিরাজগঞ্জের মানুষ যখন কথা বলে, কথা শুনলে বোঝা যায় একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 5 আগস্টের পূর্বে সিরাজগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে যে দেশকে সেকেন্ড টাইম স্বাধীন কেমন করে করতে হয়। এই যে যুবকগুলো দেখছেন না আমার সামনে বামে দাঁড়িয়ে আছে, এদের বুকের পাটা অনেক বেশি, এদের কলিজা অনেক বড়। আপনারা ভাবছেন আসিফ হুজুর মনে বানায় বলছে, না না, আমি এর আগেও কথাগুলো বলেছি ভাই। সিরাজগঞ্জের মানুষকে প্রত্যেকটা জেলার মানুষ ভয় করে, এবং সিরাজগঞ্জ এমন একটা জেলা যেই জেলার মানুষ শুধু বাংলাদেশে রাজ করে না, বিদেশের মাটিতেও সিরাজগঞ্জের মানুষগুলো রাজ করে খেয়ে বেড়ায়। এটা সেই মাটি। অতএব আমি যে বিষয়ে কথা বলবো, আপনাদের ঈমান যে তাজা সেই প্রমাণটা আপনারা দিবেন আজকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমি আমাদের সকলের কলিজার টুকরা মুফাসসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে একটি ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ দিয়েছেন। আগামী 12 এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহবাগ থেকে একটি বিশাল মিছিল বের হবে। যে মিছিল থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। আমাদের ফিলিস্তিন মুক্ত হবে, আমাদের জেরুজালেম মুক্ত হবে, আমাদের যে গাজাবাসীর ভাইয়েরা জুলুমের শিকার হচ্ছেন তারা মুক্ত হবে। এবং স্পষ্ট ভাষায় আমরা পেগাম দিয়ে দিব, সেই দিন যদি আগামীতে যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে হয়, জালেমদেরকে ধ্বংস করতে হয়, বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সিরাজগঞ্জের ভাই। 2 নাম্বার কথা, তাকবীর একটু পড়ে দেন। লেট মি ফিনিশ মাই স্পিচ। আগে আমি আমার কথাটা শেষ করি। 2 নাম্বার, মুসলমানদের বিজয় আনার জন্য ঐক্যতার কোনো বিকল্প রাস্তা নেই। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমাদের বাংলাদেশে দলে দলে মারামারির শেষ নেই। আমার কথা কেউ মাইন্ডে নেবেন না, আমি কোনো দলকে ডিসরেসপেক্ট করার জন্য আজকের মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আমার কথা, আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় কওমিয়া নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান সিরাজগঞ্জে। এই পরিচয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা স্মরণ রাখতে পারবে, পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানদেরকে বিজয়কে আটকে দেওয়ার সাধ্য রাখবে না, ঠিক কিনা? ইউনিটি ইন ডাইভার্সিটি, মানুষের মাঝে বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্যের মাঝেই ঐক্য খুঁজে বের করতে হবে। কেমন করে বোঝা ট্রাই করেন। মসজিদে যখন যাবেন দেখবেন কেউ হাত বেঁধেছে বুকের উপরে, কেউ বেঁধেছে নাভির নিচে, কোন একজন মানুষ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ছে, আবার কেউ পড়ছে না, কেউ তারাবি পড়ছে 20 রাকাত, কেউ পড়ছে 8 রাকাত। কিয়ামত পর্যন্ত এই দলাদলি থাকবে, ভিন্নতা থাকবে, মতের পার্থক্য থাকবে। বাট আপনি 20 রাকাত পড়েন কিংবা 8 রাকাত পড়েন, আপনি হাত বুকের উপরে বাঁধেন কিংবা নাভির নিচে বাঁধেন, এক জায়গায় আমরা সবাই এক। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম এক, আমাদের কিতাব এক, আমাদের ধর্মের নাম ইসলাম, কিতাবের নাম আল কোরআন। যত কাজ আমরা করি না কেন আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। সর্বশেষ একটা কথা বলেই আমি আমার ফিলিস্তিনি ভাইদের কথাটা শেষ করতে চাই। এই মেসেজটা হচ্ছে আমাদের সকলের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে দিচ্ছি। এবং আমি জানি যে উনি একজন ভদ্র মানুষ, একজন শিক্ষিত মানুষ, এবং তিনি একজন ইন্টারন্যাশনাল আইকন। আমি জাস্ট একটা কথা বলতে চাই, দল মত নির্বিশেষে আমি বলবো আপনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান গ্রহণ করেন, ঘোষণা দেন, আমাদেরকেও ডাক দেন।
আমার মনে হয় যদি ডাক আসে ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করবার জন্য জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে, সিরাজগঞ্জের যুবকরা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে। অতএব ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে, ইনশাআল্লাহ ভিক্টরি আমাদের হাতে আসবে। আর এই বিজয় আনার জন্য দলাদলি দিয়ে নয়, ঐক্যতার বাংলাদেশ করতে হবে। আল্লাহ আমার গাজার ভাইদেরকে হেফাজত করুক, সকলেই মন খুলে পড়া আমিন। আগামীর 12 এপ্রিল রোজ শনিবার ঢাকায় যে বিশাল এক মিছিল বের হবে, প্রতিবাদের মিছিল, এই মিছিলকে আল্লাহ তাআলা গাজাবাসীর মুক্তির ওয়াসিলা হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের বউ আছে এমন কে কে আছেন একটু হাত তুলবেন। বিবাহিত কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিবাহিত ভাইরা হাত নামান। এবার যাদের বউ নাই তারা একটু হাত তোলো। এই যে আমজাদ ভাই দেখেন কি অবস্থা, দেখেন তোমাদের বউ নাই? আমি বিশ্বাস করি না, বউ নাই সত্যি। আহা, আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। আরেকবার জোরে সোরে কোন আমিন। আসলে ঈদ তো গেল যুবক ভাইরা, কিন্তু সত্য কথা হচ্ছে ঈদের যতই আনন্দ মানুষ করুক না কেন, বউ ছাড়া ঈদ আসলে কোনো ঈদই হতে পারে না যুবক। অতএব আমার অ্যানাউন্সমেন্ট শুরুতেই দিচ্ছি আমার মুরব্বীদের জন্য, মায়েদের জন্য, আগামীর ঈদ আসবে কুরবানিদের যুবকদের সিঙ্গেল দিয়ে হবে না, বউদের যুবকদের ঈদ হবে। আল্লাহ সবাইকে সেরকম দিনদার মেয়ে পাওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা আর কোনো বাড়তি কথা বলতে চাই না, সোজা তাফসীরে ঢুকে যেতে চাই। তবে তাফসীর করার পূর্বে আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত আব্বাজান, বিবাহিত যুবক ভাইরা একটু কাশি দেন। বাবারে বাবা, সাউন্ড কি রে বাবা। আচ্ছা বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা জাস্ট তাকবীর দিবেন, আমি নাম্বার দিব, দেখা যাক কে কত নাম্বার পায়। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা ঠিক আছে, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল, যাদের বউ কেউ নাই, জীবনটাই ফাঁকা, জীবনটাই শূন্য, জীবনটাই বৃথা। সিঙ্গেল ভাইরা কাছে দাও একটা, দেখা যাক নাম্বার কারা বেশি পায়। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা নীরবতা পালন করবেন। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কি না বলেন? আচ্ছা যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है मेरे दोस्त। এবার আমরা সবাই মিলে একটা লাস্ট তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক গায়ে কত জোর আছে। সবাই মিলে একটা কাশি দেন। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কালকে সিরাজগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমি চাই তাকবীরের সাউন্ড এত জোরে হবে, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে সিরাজগঞ্জের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি, গিফট হাদিয়া। নিবেন না? নিবেন না মনে হয়, থাক। নিবেন সবাই, নিবেন? এটা সবাই পাবে না, যে কোনো একজন পাবে। ওকে, বের করি আগে। আমি আমার
নিজের একটা টুপি নিয়ে আসছি, যেই টুপিটা আমার বড্ড পছন্দের টুপি। আমার যুবক ভাইয়েরা, আমি জানি না, ওরা আমার ড্রেস, আমার টুপি, আমার ওয়েস্টকোট খুব পছন্দ করে, এবং আমি সিরাজগঞ্জে যতবার আসছি পুরস্কার দিয়েছি। ইভেন সিরাজগঞ্জ এমন একটা জেলা, যেই জেলায় আমি আমার নিজের কোটি খুলে দিয়ে দিয়েছি ভালোবাসার খাতিরে, আর এই জেলার নামই হচ্ছে ভালোবাসার জেলা, ঠিক কিনা? তো এটা একটু ভাব নিতে হবে, নয় আপনারা একটা মূল্য বুঝবেন না। এটার দাম বাংলাদেশি টাকায় 1000 টাকা, আর পাকিস্তানি টাকায় প্রায় 3 থেকে 4000 টাকা। ভাব নিলাম, তবে কথা কিন্তু সত্য বলেছি। তো এটা আমি নিজে পরে অনেক ওয়াশ করেছি। আজকে ভাবলাম যে এই টুপিটা আমি যে কোনো একজন মুরব্বী কিংবা যুবককে গিফট হিসেবে আজকে পরায় দিব, বাট দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। শর্ত হলো, কোরআন থেকে হাদিস থেকে আমরা 3টা সাবজেক্টকে হাইলাইট করব। যদি কোনো মুরব্বী কিংবা যুবক এই পয়েন্টগুলোকে মেমোরাইজ করতে পারে, মুখস্থ করতে পারে, এবং শেষে গিয়ে উত্তর করতে পারে, এই টুপিটা তাকে আমরা গিফট দিব। রাজি আছেন? আরে জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। অতএব ওয়াজ শুনবা এখানে, আর মন থাকবে গার্লফ্রেন্ডের কাছে। এই ওয়াজ দিয়ে কাজ হবে না যুবক ভাই। আমার দেহ এখানে, মানে আমার মনটাও এখানে, আমার কানটাও এখানে। আমি শ্রবণ করবো আস্তে কলিজার ভেতর থেকে, ঠিক কিনা বলেন? এবার আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন। আমাদের সকলের রব একজন, তিনি কে? এটা সিরাজগঞ্জের সাউন্ড হয় নাই, আরেকবার। আমাদের সকলের রব কে? আমাদের সকলের ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন, আমাদের সকলের ধর্মীয় কিতাব হচ্ছে একটা, কিতাবটার নাম? শেষ প্রশ্ন, এই উত্তরটা আমি সবার থেকে আওয়াজ করে শুনতে চাই। আমাদের শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো, আল্লাহ কি শুধু আমাদের না সবার? কোরআন কি আমাদের না সবার? ইসলাম কি আমাদের না সবার? আমাদের নবী কি শুধুই আমাদের না সবার? وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. O my prophet, I have sent you as a mercy for the entire universe. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই নবীর জীবনের 3টা বৈশিষ্ট্য নিয়ে আজকে কথা বলতে চাই। বলেন সবাই, কয়টা? 3টা। আমি জাস্ট বলে যাব, এন্ড তারপরে আপনাদের থেকে উত্তর চাইবো। এক হচ্ছে, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1, এই সাবজেক্টে আমরা কথা বলবো। নাম্বার 2, হোয়াটস দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইসলাম? আমার নবীর সম্মান, স্ট্যাটাস, মান, মর্যাদা ইসলামে কত বেশি, এটা আমরা সেকেন্ড পার্টে জানবো, দ্বিতীয় অংশে। And finally, 3 নম্বরে আমরা জানবো, what was the ideal of last messenger Muhammad sallallahu alaihi wasallam? আমার নবীর আদর্শ কেমন ছিল? আমার তো মনে হয় নবীর আদর্শে যদি বাংলাদেশ গড়া হয়, বাংলাদেশটা আসলেই সোনার বাংলাদেশ হয়ে যাবে। 3টা বিষয় আমি বলবো, আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে নবীজির চেহারা। সিরাজগঞ্জের ভাইরা, এক হচ্ছে, না সিরাজগঞ্জের সাউন্ড পাই না, সো সরি। এক হচ্ছে নবীজির চেহারা, এক হচ্ছে, ইয়েস, এখন সাউন্ড পারফেক্ট। 2 হচ্ছে নবীজির সম্মান। সিরাজগঞ্জের ভাইরা, 2 হচ্ছে নবীজির সম্মান। লাস্ট আওয়াজ দিয়ে বলবেন, কারণ শেষ ভালো যার সব ভালো তার। 3 হচ্ছে আমার প্রিয় নবীজির আদর্শ। বলেন সবাই, 3 নাম্বার নবীজির আদর্শ। এই 3টা বিষয়কে হাইলাইট করতে চাই। ফার্স্ট অফ অল, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন, তার গায়ে শক্তি কেমন ছিল? আল্লাহর হাবিব বলতেন, আমার ডান হাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা ডান হাতে এমন শক্তি দিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে একটা ধরে একটা জমিনে আছাড় মেরেছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওয়াজ জাস্ট শুনলেই হবে না, এটাকে হৃদয় থেকে ফিল করতে হবে। আর মুরব্বী যারা এসেছেন, আপনাদেরকে আমি শুরুতেই স্যালিউট জানাই। আপনার বয়স থেকে আপনি যে মাহফিলে এসেছেন,
এটা আমার মতো অধমের জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমি আমার দাদাকে কখনো সচক্ষে দেখি নাই, দাদার ছবিও দেখি নাই, দাদা দেখতে কেমন ছিল তাও আমি জানি না। তো মাহফিলে যখন ওয়াজ করতে আসি, আমার সামনে যত মুরব্বী বসে থাকে, আমার মনে হয় আমার দাদা আমার সামনে বসে বসে ওয়াজ শুনছে। আমার মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আমার প্রত্যেকটা কথা কলিজার থেকে শ্রবণ করার চেষ্টা করবেন। আমার ডান হাত দেখেন, বলেন তো এইটা আমার হাতের কি? তালু। বলেন সবাই, এটা আমার হাতের কি? তালু। আমি আল্লাহর হাবিবের হাতের তালু থেকে শুরু করছি। কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটু হাত দিবেন ভাই আপনার। হ্যাঁ মাশাআল্লাহ। আমার হাত কি দেখা যায়? মুসাফা করতেছি, দেখা যায়? যায়। হাদিসটা বুঝবেন। এক সাহাবী এসে রাসূলকে সালাম দিতেন, তো যখন মুসাফা করতেন নবীজির হাতের তালুটা এত মোলায়েম আর এত নরম ছিল যে সাহাবা একরাম হাত মিলানোর সময় হাতটা ছাড়তে চাইতেন না। সুবহানাল্লাহ। আর নবীর স্বভাব ছিল যতক্ষণ পর্যন্ত একজন সাহাবী তার হাত নিজের থেকে না হটাতো, নবীজি তার নিজের হাত হটাই নিতেন না। সুবহানাল্লাহ পড়ে। সফটার দ্যান সিল্ক। নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। এবার আসেন নবীর হাইট কেমন ছিল। كان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير. The prophet was medium of height, neither tall nor short. আমার নবীজি খুব বেশি তাল গাছের মতো লম্বা ছিলেন না, আবার গুঠুও ছিলেন না। আমার নবী ছিলেন একজন মাঝারি গড়নের যুবক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দেখবেন খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে, দেখতে সুন্দর লাগে না। আবার খুব বেশি গুটু হইলে মেয়েরা বিয়ে করতে চায় না। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলা। আমার নবী খুব বেশি লম্বাও না, আবার বাঠুও না। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট। আমার নবীর দেহের গঠন ছিল মাঝারি সাইজের গঠন। সুবহানাল্লাহ। 3, আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল? হাদিসটা শুনবেন। কানা আযহারাল্লাহ। আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। এখন অনেকেই বুঝবেন না লাবণ্যময় সুন্দর কি আর সাদা সুন্দর কি। বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে। মুরব্বীরা যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, এটাকে নেগেটিভ ভাবে নিবেন না বা মাইন্ডে নিবেন না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। পাকিস্তান নাম শুনেছেন? জি। কথা না বললে বুঝি কেমন করে? শুনেছেন? জি জি জি। আচ্ছা, অস্ট্রেলিয়া নাম শুনেছেন? জি। যুবক ভাইদেরকে আমি 2টা অপশন দেব, যেটা সত্য সেটা বলবা এবং বলতে লজ্জা বোধ করবা না। আচ্ছা, একটা মেয়ে পাকিস্তানের আর একটা মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার, তোমাকে আমি দিলাম পাত্রী হিসেবে। অস্ট্রেলিয়ার মেয়ে সাদা সুন্দরী, পুরো দেহটাই সাদা। আর পাকিস্তানের মেয়ে জাস্ট সাদা সুন্দরী নয়, লাবণ্যময় সুন্দরী। জাস্ট চামড়াই সাদা তা নয়, লাবণ্যময় সুন্দর। এবার অনেস্টলি বলবেন, আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি হলাম লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। এবার বলেন তো, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? আমার নবীর চেহারা লাবণ্যময় সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়েন সবাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এশারের নামাজের পরে যখন আমার নবী আমার ঘরে প্রবেশ করতেন, আমার মনে হতো একটা চাঁদ আকাশ থেকে আমার ঘরে প্রবেশ করেছে। এবার একটু আমার দিকে তাকাবেন। আমি টুপি খুলতে চাচ্ছি না। আমার পেছনে এইটা কি? চুল। এটার নাম কি? যুবক ভাইরা কান খাড়া করবা। নবীর চুলের কাটিং ছিল মোট 3টা। একটা হচ্ছে কানের লতি বরাবর, আর একটা কানের মাঝ বরাবর, আও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর। এটার নাম হচ্ছে বাবরি কাটিং। কাটিংটার নাম কি কাটিং? আর আজকালকার যুবকরা কি কাটিং দেয় দেখবেন, ডানে একদম চুল নাই, বামে চুল নাই, আর মাঝখানে সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল।
এই কাটিং এর নাম দিয়েছে আমি ঘোড়া কাটিং। এবং আমার কথা শুনলে অনেকের গা জ্বলবে, বিশেষ করে মেয়েদের। মেয়েদের রুচি আজকাল এত খারাপ হয়ে গেছে, দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর ছেলে বেশি পছন্দ হয়। বাসও খায় সেই লেভেলে। আরে মিয়া, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে শেয়ার করবে। আচ্ছা, এবার শুনে আমার নবীর দাড়ি কেমন ছিল। আচ্ছা, আমার দিকে তাকান তো, এটা আমার মুখে কি? আস্তে কেন, জোরে বলেন, নাম কি? মিথ্যা বলবেন না কেউ, আমি যে দাড়ি রেখেছি চাপ দাড়ি, আই এম এ ভেরি ইয়াং ম্যান। আমি কি বুড়া নাকি রে বাবা? ভেরি ইয়াং ম্যান, যুবক ছেলে আমি। আচ্ছা, দাড়ি যে আমি রেখেছি, এই যে সোনামণি, এই যে এইটা তোর বউ নাই, বউ শোনে। কি বদমাইশ দেখেছেন, লুক করে উঠে গেছে, আমি দেখতেই পাইনি ওকে। যে উঠে যাবে নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। ওয়াজে আসবেন নিজের ইচ্ছায়, তবে দোয়া না করে মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না। আচ্ছা, দাড়ি রেখে অনেস্টলি বলবেন আব্বাজান, যুবক ভাইরা, আমাকে কি দেখতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না, বিয়ে করতে চায় না। আপনার সবকিছু পছন্দ হয়েছে, বাট দাড়িটা পছন্দ হচ্ছে না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তো আমরা তো সিরাজগঞ্জের মানুষ, মানুষ যতই বেয়াদব হোক, আমরা তো বেয়াদব হতে পারি না, বলো না সবাই, ঠিক আছে কিনা? আপনি বলবেন যে আপু আপনার দাড়ি পছন্দ না, ঠিক আছে আপু, নো প্রবলেম অ্যাট অল, আমি আপনার সাথে জাস্ট একটা মিনিট সাইডে গিয়ে কথা বলতে চাই, একটু সময় দিবেন প্লিজ। তো আপু যখন সাইডে আসবে, তুমি উইথ ডিসেন্ট ম্যানার, ভদ্রতা নিয়ে বলবো, আপু আপনার মতো মেয়ের যেহেতু দাড়ি পছন্দ না, আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে আর না। আরে সোজা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল নাকি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ করবেন না আপনারা? এবার বলেন তো, যে হাদিসগুলো শুনলেন, আপনাদের কি মনে হয় আমার নবী কি দেখতে শুধুই সাধারণ না অসাধারণ? আমার নবী দেখতে জাস্ট সুন্দর না অনেক বেশি সুন্দর? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এক নাম্বারকে এখানেই শেষ করলাম, তাকবীর দিবেন জাস্ট গ্যাপ দেওয়ার জন্য। আমি 1 থেকে 3 গুনবো, মাইন্ডসেটকে কুল করবেন, নিজেকে স্থির রাখবেন। 1, 2, 3, নারায়ে তাকবীর। 2 নাম্বার হচ্ছে আমার নবীজির সম্মান। আমি যদি সবাইকে প্রশ্ন করি সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই মাটিতে, যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? অনেকেই বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার মা। অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা। অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই 2 চোখ। এই 2 চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই দুনিয়া সবকিছু আমার 2 চোখ দিয়ে আমি দেখি। অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই 2 হাত। এই 2 হাত দিয়ে আমি কাজ করি বিধায় আমার পরিবার চলে, আদারওয়াইজ আমার পরিবার চলতো না। এটাই আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অনেকে বলবেন আমার জীবনের বাড়ি আমার নিয়ামত, গাড়ি নিয়ামত, বউ নিয়ামত, সন্তান নিয়ামত। আল্লাহ বলছেন বান্দা, নো, এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয়। এবার বান্দা বলছে, আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তুমিই বলে দাও।
এবার আল্লাহ জবাব দিচ্ছেন 4 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা সূরাত আল ইমরানের 164 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বাবা নয়, ভাই নয়, বউ নয়, বাচ্চা নয়, গাড়ি নয়, বাড়ি নয়, সম্পত্তি নয়। আমি আল্লাহ যা বলছি খুব মন দিয়ে শুনবা। তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। This is the biggest mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. বান্দার জীবনে নবীর উম্মত হওয়ার মতো আর বড় সৌভাগ্যের বিষয় সেকেন্ড আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আমি 4টা প্রশ্ন করব সবাইকে, আশা রাখবো ভুল উত্তর কেউ দিবেন না, বাট উত্তরটা জোরে চাই, আর ভয় পাবেন না। আরে ভাই, আপনারা আমার ভালোবাসার মানুষ, আশা রাখবো আমিও আপনাদের ভালোবাসার মানুষ। আর ভালোবাসার ক্ষেত্রে কোনো ভয় হয় না, ভালোবাসার ক্ষেত্রে শুধু ভালোবাসাই চলে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। অনেকে ভয় পেলেন, কেন ভয় পাবেন? বলেন নাম কি ছিল? আব্দুল্লাহ। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বারে প্যাচ খাবেন না, একটু বুঝে বলেন, নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। বলেন সবাই আব্দুল মুত্তালিব। নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। মাশাআল্লাহ। আমি একটু আওয়াজ কম পেলাম কেন গো ভাই? নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। শেষ প্রশ্ন, নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর বয়স যখন মাত্র 8 থেকে 9, কিশোর, একজন কিশোর মানুষ বসে আছেন চুপচাপ বারান্দায়। এই হাদিসগুলো বলার সময় আমার কি হয় জানেন? আমার কথা বলছি, আপনাদের কথা না। আমার এই পশমগুলো দাঁড়িয়ে যায় যে আল্লাহ নবীর সম্মানকে এতটা বেশি দিয়েছে যে নবীর সম্মানকে আল্লাহ আকাশ বাতাস ছাপিয়ে, 7 আকাশ কাঁপিয়ে আল্লাহ নবীর সম্মানকে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালেব আসছে নবীর কাছে, এসে বলছে, ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে এক অসাধারণ মহামানব, এটা কিন্তু তোমার জন্মের পর থেকেই আমি জানি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো নবীজি বলতে, চাচা কি জানেন, কি শুনেছেন আমাকে বলুন তো চাচা, কি শুনেছেন? চাচা বলছে, মুহাম্মদ আমি জাস্ট শুনি নাই, আমি তোমার সম্মান আমার চোখের সামনে দেখেছি। পড়েন সবাই আল্লাহু আকবার। চাচা কি শুনেছেন তাই বলেন, কে বলেছে আপনাকে? বলছে, মুহাম্মদ তোমার সম্মানের কথা অন্য কেউ বলে নাই, তোমার গর্ভধারিণী মা আমাকে তোমার সম্মান সম্পর্কে অবহিত করেছে। কি বলেছে চাচা আমাকে বলেন? মুহাম্মদ, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন যাবত মা বাচ্চাকে নিয়ে চলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না, আরাম করে ঘুমাইতে পারে না। বাট যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো, গর্ভে আসার থেকে নিয়ে শুরু করে ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে একটা মুহূর্তের জন্য তোমার মা ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা মুরব্বীরা আছেন খুব ভালো করে বুঝবেন, এখন তো ট্যাপ আছে, তারপরে হচ্ছে আপনার চাপকল আছে না, টিউবওয়েল আছে না, টিপ মারলে পানি বের হয় আর ট্যাপ ঘুরাইলেই পানি বের হয়। বাট মুরব্বী যারা এসেছেন তারা বুঝবেন, আগে ট্যাপও ছিল না, কুয়াও ছিল। শুধু কি ছিল ভাই? শুধু কুয়া। ট্যাপ কিংবা টিউবওয়েল কিছুই ছিল না। তো আমরা পানি তোলার জন্য 2টা জিনিস আনতাম, এক হচ্ছে বালতি আর এক হচ্ছে, এই যে কথা না বললে বুঝি কেমনে, এক হচ্ছে বালতি আর এক হচ্ছে। মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা কুয়ার থেকে পানি তোলার জন্য বালতি আর রশি নিয়ে গিয়েছে। আর সেই দিন কুয়ার পানি তোলার জন্য রশি ফেলতে হয় নাই, কুয়ার পানি তল থেকে অটোমেটিক উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। ও চাচা, আপনি আর কি কি শুনেছেন? আবু তালেব ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে রাস্তায় বাইরে বের হয়েছে হাঁটার জন্য।
রাস্তায় প্রচন্ড তাপ, রোদের প্রখর তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটছে। বাট তুমি তোমার মায়ের গর্ভে আছো, তোমার মা বাহিরে বের হয়েছে, বাহিরে বের হওয়ার সাথে সাথেই রোদের তাপ কমে একটা মেঘের ছায়া এসে তোমার মায়ের মাথার উপরে দাঁড়িয়ে গিয়েছে এবং ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। চাচা আর কি শুনেছেন? আপনারা তো গ্রামের মানুষ, আমিও গ্রামেরই ছেলে, এটা আমরা প্রাউড ফিল করি। অনেকে গ্রামের ছেলেদের দিকে আঙ্গুল তুলে বলে যে এরা হচ্ছে খ্যাত, এরা কিছু করতে পারবে না। আরে বেটা, ইতিহাস পড়ো। যারা জীবনে ভালো কিছু করেছে, ইতিহাস করেছে, তার ৮০% মানুষ গ্রামগঞ্জের সন্তান ছিল। আমি তো, আপনারা কি আমাকে আগের থেকে চেনেন? আমার ওয়াজ কি আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন কখনো? তাহলে তো মাশাআল্লাহ আপনারা আমাকে চেনেন। আমার ওয়াজে আমি একবার বলেছিলাম, হয়তো অনেকের মনে থাকলে থাকতেও পারে, আমি প্রাউডলি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড যুবক ভাই। আমাদেরকে আপনি ভাত দিবেন, ডাউল দিবেন, খাবো। ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও খাবো। ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও খাবো। কিছুই দিবেন না, এক প্লেট ভাত দিবেন, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবেন, বলবেন যে কিছুই দিব না, হেঁটে আসতে হবে, হেঁটেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে পারি সিরাজগঞ্জের ভাই। তো যারা আমরা গ্রামের সন্তান, আমরা জানি যে বাচ্চা যখন ডেলিভারি হয়, যে রুমে ডেলিভারি হয়, যে ঘরে, দেখবেন সেই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় এবং সেই ঘরের দুর্গন্ধ দূর করার জন্য আমরা ধূপ জ্বালাই। ধূপ, এই ধূপ জ্বালাইলে দুর্গন্ধ আর থাকে না। তো মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে, আবু তালেব শোনো, মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘর দুর্গন্ধ হতো দূরের কথা, সেই পুরো ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। এবার নবীর সম্মান কম না বেশি? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? কলিজার টুকরা মুরব্বীদের সাইদি হুজুর হচ্ছেন আত্মার মানুষ, আমাদের কলিজার মানুষ। আমার মনে হয় যে জাস্ট মুরব্বী নয়, মায়েরা নয়, প্রত্যেকটা যুবক আল্লামা সাইদি হুজুরকে কলিজার থেকে ভালোবাসে। আল্লাহু আকবার, কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা, কি সুন্দর মার্জিত ভাষাটা। তবে বলতে বাধ্য হচ্ছি, আমি কোন দল মতের কথা এখানে বলবার জন্য আসি না। প্লিজ গিভ হিম স্পেস, গিভ হিম স্পেস, লেটস টেক টাইম। একটু সময় নাও, একটু সময় দাও। ওরা আমার ভিডিও করছে, তোমরাই তো দেখবা এগুলো, তাই না? ঠিক করো, একটু সময় দাও, একটু সময় দাও। আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এখানে আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না, আলিয়া বুঝি না, কওমি বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আহলে হাদিস বুঝি না, শর্ষিনা বুঝি না। আমার কথা একটা, আগামীতে এই বাংলার মাটিতে সাইদি হুজুরকে যারা হত্যা করেছে এদেরকে ধরে নির্বিচারে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে হত্যা রায় পাস করতে হবে। আল্লামা সাইদি হুজুরের কথাগুলো যে কি সুন্দর রে ভাই। সেই দিন বসে বসে বাসার ভেতরে আল্লামা সাইদি হুজুরের মধুর কণ্ঠের একটা ওয়াজ শুনছিলাম, 15 বছর আগের ওয়াজ। এখন তো 2025 সাল, তাই না? আচ্ছা, 15 বছর আগে কত সাল ছিল? 2010 সাল। আমি যেটা বলবো ওইটা বুঝবেন, 10 সাল না। 15 বছর আগের ওয়াজ শুনতেছি। আর আমি একজন স্মার্ট ছেলে হিসেবে, এই যুগের ছেলে হিসেবে মনে হচ্ছে যে এই মানুষটা 2025 সালে বসে বসে মানুষের যেমন ওয়াজ দরকার তেমন ওয়াজ করছে। আল্লাহু আকবার। এই মানুষটার পরে আমরা একজন মানুষ পেয়েছি যে মানুষের মনে জায়গা করেছে, তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর।
এই জন্য আমরা বলি ভাই যে আপনারা যতই আমাদেরকে জেল দেন, জুলুম দেন, মারেন, কাটেন, হত্যা করেন, যাই করেন, ইসলামের বাণী আগেও প্রচার হয়েছে, আজও প্রচার হবে, আগামীতেও প্রচার হবে। কোন বাপের ক্ষমতা না ইসলামকে রুখে দেওয়ার। যুবক ভাই, উনি নবীর সম্মান বোঝাবার জন্য একটা কথা বললেন যে আমার নবীর সম্মান এত বেশি ছিল যে আমার নবী মৃত্যুর সময়ও সম্মান পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী যেই দিন মারা যাবেন, নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, আর জ্বরের যন্ত্রণায় নবীজির হাতের প্রত্যেকটা চামড়ার অংশগুলো লাল হয়ে গিয়েছে, চেহারা লাল হয়ে গিয়েছে। নবী একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়, উঠে দাঁড়াতে পারছে না। ফজরের নামাজ যখন হয়ে গেল, নবীর কাছে জিবরাইল আসলেন, এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম, আপনাকে আমি আমার মন থেকে সালাম জানাই নবী। তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই সালামটা আপনার দরবারে পৌঁছে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। নবী হে, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? এতটা জ্বর নবীর গায়ে, আর নবীজি বলছে জিবরাইল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বড্ড ভালো রেখেছেন জিবরাইল, আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? জিবরাইল বলছে নবী হে, আমি তো আজকে একা একা আসি নাই, একটু আমার চোখে চোখ রাখো। এই যে বামের বাবুরা, আমার চোখে চোখ রাখো তোমরা। নবী, আজকে আমি একা আসি নাই, একটা মেহমান আসছে আমার সাথে। আরে কে মেহমান? নিয়ে আসো আমার কাছে, কে সেটা নিয়ে আসো। জিবরাইল বলছে ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। হে রাসূল, আমি কি নিয়ে আসবো তাকে? আরে নিয়ে আসো জলদি করে। মালাকুল মউত নবীর কাছে আসছে, এসেই নবীর ডান পাশের শিওরে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফ্রম আদম টু ঈসা, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহওয়ালার রূহ আমি কবজ করেছি, বাট আপনি প্রথম মানুষ যার কাছে এসে আমি মালাকুল মউত সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। নবী হে, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে আর একটা কথা বলেছে, এই কথা হচ্ছে আমার মূল মেসেজ। নবী, আল্লাহ আমাকে বলেছেন খবরদার মালাকুল মউত, এটা আমার প্যারা হাবিব, বেয়াদবি যেন না হয়, আগে যাবি সালাম দিবি, আর নবীকে বলবি নবী আপনি কি যাবেন নাকি থাকবেন? যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান আমি আপনাকে রেখে আবার এখান থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যাব। একটা মানুষের সম্মান কতটা হাই লেভেলের হলে মৃত্যু তার থেকে পারমিশন চায়, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি আপনার কাছে? আরে এমন সম্মান পৃথিবীতে কেউ পায় নাই, আগামীতেও পাবে না, ঠিক কিনা বলে? এবার দেখেন আমার চোখের দিকে। আচ্ছা, এখানে একটু এক্সাম্পল দেই। এখানে একজন যুবক ওই যে ভিডিও করছে, তোমার নাম কি বাবু? ধমক না, নাম কি? আব্দুল মালিক। আর ডান পাশে সাদা শার্ট, আপনার নাম কি ভাই? আব্দুল হালিম। আব্দুল মালিক, আব্দুল হালিম, নাম তো মাশাআল্লাহ সুন্দর লাগছে, আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। ওরা দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, কথার কথা বলছি, উদাহরণ দিচ্ছি হাদিসটা বোঝাবার জন্য। আর পেছনে আরো 10 জন বসে আছে। এখন সিরাজগঞ্জের উল্লাপাড়ার যুবকরা বলছে কিরে বন্ধু, ঈদ তো পার হয়েই গেল, কিন্তু ঘুরতে যাওয়া তো হলো না, তো চল আমরা একটা কক্সবাজার ট্যুর দিয়ে আসি, কক্সবাজার থেকে ঘুরে আসি, অথবা সাজেক ভ্যালি থেকে ঘুরে আসি। এখন 10 জন মিলে পরামর্শ করছে, তো মুরব্বীরা বুঝবেন, যুবক ভাইরা বুঝবেন, মায়েরা বোনেরা খুব খেয়াল করে বুঝবেন। তো দেখবেন 10 জন বন্ধুর সঙ্গে পরামর্শ হচ্ছে কক্সবাজার যাওয়া নিয়ে। দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড ও তার দিকে তাকায়, কিরে তুই যাবি? তো দেখবেন যখন ঘনিষ্ঠ বন্ধু বলে বন্ধু আমি যাব, দেখবেন ওই বন্ধু বলে আমিও যাব, ঠিক কিনা বলে? তো নবীর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছে জিবরাইল কে, কি বলো, আমি কি যাব না থাকবো? জিবরাইল কথাটা শুনেই মাথাটা নিচু হয়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যদি আপনি আমার থেকেই পরামর্শ চান তবে আমি বলবো আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছেন, ও আচ্ছা সময় তাহলে শেষ, তাই না? ঠিক আছে, একটু সময় দাও, একটা কাজ করতে চাই। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? দৌড় দাও আমার কাছে। আয়েশা দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার, কি লাগবে আমাকে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা তোমাকে আমি কয়েক টুকরা স্বর্ণের চেইন দিয়েছিলাম, স্বর্ণের টুকরা দিয়েছিলাম, সেই স্বর্ণগুলো কোথায়? আয়েশা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত্নের সঙ্গে আমি রেখে দিয়েছি, কি দরকার আমাকে বলেন। আল্লাহর হাবিব বলছেন, না দেরি করতে চেও না, এখনই সমস্ত স্বর্ণের টুকরা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। দান কেন করবো না? থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, থাক না। ও সিরাজগঞ্জের ভাইরা, দেখেন তো হাদিসের কত সুন্দর কথা। আল্লাহ রসুল বলছেন, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোন সম্পদ থাকে নাই। আল্লাহকে বলবো, আল্লাহ দেখো দুনিয়ায় যাওয়ার সময় খালি হাতে গিয়েছিলাম, তোমার কাছে ফিরেও আসছি খালি হাতে, একমাত্র তুমি ছাড়া পৃথিবীতে কাউকে রেখে আসি নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মালাকুল মউত অনুমতি চায়, নবী আমি আসবো নাকি আসবো না। আর এই নবীকে ভালো না বাসলে মেসি আর নেইমারকে আমি ভালোবাসবো কেমন করে? মুসলমান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই হচ্ছে আমার নবীর সম্মান। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, একটা কথা শুনতে চাই। আমার টাইম দেওয়া আছে কমিটির ভাইদেরকে 1 ঘন্টা, এর বাহিরে আমি ওয়াচ করি না। আপনাদের সিরাজগঞ্জ আমি এর আগেও আসছি, 1 ঘন্টা ওয়াচ করেছি। তবে আমার মনে হচ্ছে আজকের যে ভালোবাসা, আজকে নিয়ম দিয়ে নয়, আজকে ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। সবাই হাতটা একটু উঁচু করবেন, সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। জাস্ট একটা ওয়াদা করবেন, তারপরে হাত নামাবেন। বলেন সবাই, হুজুর। এই এত আস্তে বললে আমার মন ভরবে না। বলেন সবাই, হুজুর আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম নবীর আদর্শ না শুনে, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায়, এবার আমার হাত দেখবেন, আমি যেমনে হাত নাড়াবো আপনারা তেমনি হাত নাড়াবেন, যাব না। আর একটু জোরে, যাব না। বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ। এবার হাত নামান। এবার যদি কেউ দোয়ার আগে উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক না বলেন? আচ্ছা বলেন তো, নবী কি বাবা হিসেবে ভালো ছিলেন না খারাপ ছিলেন? নবী আমার নানা হিসেবে খারাপ ছিলেন না ভালো ছিলেন? নবী আমার স্বামী হিসেবে ভালো ছিলেন না খারাপ ছিলেন? আদর্শের জায়গায় আমি 3টা পার্টে বলবো, নবী বাবা হিসেবে কেমন ছিলেন, নানা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন। প্রথমেই বলতে চাই, নবীজির মেয়ের নাম কি ছিল? কে বলতে পারে? ফাতেমা। বলেন সবাই, নাম কি ছিল? খুব খেয়াল করবেন। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ফাতেমাকে কে বিয়ে করতে চাও? আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথমেই প্রস্তাব নিয়ে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি মাথাটা জাস্ট নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না। ওমর ফারুক বুঝে গেছে আমার বিয়ে এখানে হবে না, আমার চান্স মেরে লাভ নাই। ওমর ফারুক বের হয়ে গিয়েছে। এবার আরেকজন সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্না ম্যারি ইওর ডটার, ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল অর নট? নবী হে, আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার মতামত কি? নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না, মাথা জাস্ট নিচের দিকে রেখে চুপ করে বসে আছে। 2 জন সাহাবী রিজেক্ট খেয়ে বাহিরে বের হয়ে গেছে। আর বাহিরে আরো 2 জন সাহাবী আছে। যারা পুরস্কার পেতে চাও, এই সাহাবীর নামগুলো মুখস্থ রাখবা। এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, বন্ধু আমার আলী,
ওমরে ফারুক ক্যান্সেল হয়ে গিয়েছে, আরেকজন সাহাবীও ক্যান্সেল হয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস বন্ধু, তুমি যদি নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী তোমাকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। আজকালকার ছেলে পেলে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এ বলে এইটা আমার আর ওইটা তোর, খবরদার আমারটার দিকে চোখ তুললে তো চোখ তুলে ফেলবো, ঠিক কিনা বলে? আজকালকার ছেলে পেলে এত দুষ্টু, পার্কে বেড়াতে যায় আর বন্ধুকে বলে বন্ধু এইটা আমার ওইটা তোর। বন্ধু বন্ধু একসঙ্গে হইলে লুচ্চামির শেষ থাকে না বাংলাদেশে, ঠিক কিনা বলে? রাগ করবেন না, জাস্ট বোঝাবার সাথে বললাম। এবার আলী বলছে বন্ধু কি বললা তুমি, এইটা আমার মতো গরিব ছেলের সঙ্গে নবী তার মেয়ে বিয়ে দিবে? আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে ব্যবসা, না আছে চাকরি, না 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 প্লিজ। আরে আজকালকার বাবারা টাকা পাইলে মেয়েকে বুইরা টাকলার সঙ্গ বিয়ে দিয়ে দেয়, এরকম মেয়ে বাংলাদেশে নাই মনে হয় না? আর মেয়েদের কথা কি বলবো, মেয়েরা প্রেম করে একটার লগে আর টাকা পাইলে ওই যুবককে গুল্লি মেরে আর এক জায়গায় বিয়ের পিড়িতে বসে যায়। ওই জন্য মাঝে মাঝে আমি বলি বেঈমানদের কপালে কোথাও সুখ খুঁজে পায় না যুবক ভাইরা। আমার কথা, আপনি যাকে পছন্দ তাকে বিয়ে করবেন। আপনি ধোঁকা দিবেন আজকে, আল্লাহ আপনাকে এমন ধোঁকা দিবে আপনার মাঝের হাড্ডি করতে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। তো আলী বলছে না বন্ধু এটা আমার দ্বারা হবে না, আই এম সো সরি, আমি যাবো না, প্লিজ বোঝার ট্রাই করো। তো আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু চান্স মারতে দোষ কোথায়, যাও তো আগে। তো আলী অনেক বুঝায় শোনায় এবার আসছে। তো এটা হচ্ছে মসজিদ নববীর জায়গা, এটা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশ পথ। প্রবেশ পথে যখন আলী ঢুকবে একবার ঢুকে আবার বের হয়ে যায়, এই পার দিয়ে ঢুকে এই পার দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ আলী কি কি এদিকে আসো, কি বলবো এদিকে আসো, থরথর করে কাঁপতেছে। আরে মেয়ের বাপের কাছে মেয়েকে প্রস্তাব দেওয়া কত কঠিন এটা যুবকরা ছাড়া আর কেউ বুঝবে না। তো আলী কাঁপতেছে, এসে বসে গেছে। আলী কি বলবো বলো? আলী বলছে নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবী আগের বারও চুপচাপ, তার পরের বারও চুপচাপ। এবার নবী জাস্ট একটা শব্দ বললেন, শব্দ হচ্ছে ইনশাআল্লাহ। বলেন সবাই কি আল্লাহ? ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, প্যাচ খেয়ে গেছে, বাহিরে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। তা আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু তুমিও ছেঁকা খাইছো নাকি? তোর মুখ এরকম কেন, খুশি ছা তুমি, কি ব্যাপার, কি দুঃখ কেন তোমার? তোমার কি বিয়ে ইয়েস হয় নাই বন্ধু? আলী বলছে বন্ধু আমিও রিজেকশন, আমার দ্বারা বিয়ে হবে না এটা। আরে বন্ধু নবী কিছুই বলে নাই, একটা কথা বলে নাই? বলছে হ্যাঁ বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ, আর কিছু বলে নাই। আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু মাথা ভিলু কম দেখছি। আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ফাইনাল হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এবার মেসেজটা দেই নবীর আদর্শ কোথায়। ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে। তোর বিয়ে হবে না রে, তোর বিয়ে হবে না। সময় 12টা বেজে পার, তার মানে 12টার পরে মানে সিরাজগঞ্জে ওয়াজ হয় না, তাই না? আর আমার তো বিশ্বাস 12টা কেন, ভোর রাত পর্যন্ত ওয়াজ হবে যুবক ভাইরা, ঠিক না বলো? তো নবীজি কেন পারমিশন দিলেন না? কারণ তিনি ফাতেমার কাছে এখনো যান নাই। এবার নবীজি ঘরে আসছে, এই না ফাতেমা, ফাতেমা কোথায়, আমার কাছে আসো মা। ফাতেমা আসছে, নবী কি বলবেন বলেন। এবার ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার জন্য আমি একজন পাত্র দেখেছি, পাত্র বিয়ের জন্য। ফাতেমার লজ্জায় মুখটা নিচু হয়ে গিয়েছে, বলছে নবী হে মাসমুহ, যুবকটার নাম কি? বলছে ইসমুহু আলী, তুমি কি রাজি আছো মা? নাম হচ্ছে আলী। তো ফাতেমা ইয়েস নো কিছুই বলে নাই, জাস্ট একটা মুচকি হাসি দিয়েছে। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা মুচকি হাসি দিলেই বুঝবেন দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ পে। তো নবীজি বুঝে গিয়েছেন ফাতেমা আমার রাজি হয়ে গিয়েছে, বিয়ে এবার দেওয়া যাবে। এখান থেকে বাবা হিসেবে আদর্শ হচ্ছে এইরকম, আপনার মেয়েকে আপনি যখন বিয়ে দিবেন মেয়ের পারমিশন চাইবেন যে মেয়ে সেখানে বিয়ে করতে রাজি আছে কিনা। বাবা হয়ে যেখানে মন চায় গাঞ্জাখোরের সঙ্গে মেয়েকে বিয়ে করার অধিকার ইসলাম আপনাকে দেয় না। You have to take the permission of your daughter. মেয়ের থেকে আগে অনুমতি নেবেন, 1 নাম্বার। 2 নাম্বার কথা, ভেরি শর্টকাট,
টাইম ইজ টু শর্ট, অল্প সময় বলতে চাই। এখানে যে মসজিদ আছে আমি কাউকে চিনি না, কিন্তু অনেক মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে, মুরব্বীরা ঘাট ধাক্কা দিয়ে, থাপ্পড় দিয়ে, ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। সিরাজগঞ্জে তো নাই? নাই। যে আব্বাজানরা এসেছেন, আপনারা আমার কলিজার টুকরা আব্বাজান, আমি আপনাদেরকে এই কাতারে মাপি না, জাস্ট একটা হাদিস শোনেন। আচ্ছা, এই যে সোমবার গেল, গত সোমবার কিসের দিন ছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, রাইট আনসার। কিসের দিন ছিল? ঈদের দিন আসলেই নবীজি ফাতেমার ঘরে আসতেন। ইয়া ফাতেমা আইনাল লুকা, আমার দুষ্ট দুটা বাবু কোথায়, আমার নাতিগুলো কোথায়? এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। নবী থামেন, আমি নিয়ে আসছি, একটু অপেক্ষা করেন। ফাতেমা যেতেন, গোসল করাতেন, জুব্বা পরাতেন, চুল সিধি করতেন, আতর দিতেন, আর বলতেন হাসান শোনো, হোসাইন শোনো, নানার কাছে যখনই যাবা, নানা সালাম দেওয়ার আগেই তোমরা সালাম দিবা। হাসান আর হুসাইন খুব প্ল্যান প্রোগ্রাম করে দৌড় দিয়ে আসতো, নানাকে দেখলেই আগে সালাম দিবে। কিন্তু যখনই আসতো, নাতিরা সালাম দেওয়ার আগে নবীজি নিজেই সালাম দিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। আর নবীজি দেখেন, দুই হাতটা এমনে, আসো নাতিদেরকে, আসো আসো। দুই নাতি, একজন ডান দিকে আর একজন বাম দিকে, দৌড় দিয়ে গিয়ে নানার কোলে এমনে পড়তো। আচ্ছা, 3 নাম্বার পার্ট শোনেন। আচ্ছা, একটু বোঝার ট্রাই করেন তো, মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা পিঠে উঠাবার জন্য এমনি কি হওয়া ট্রাই করি? ঘোড়া। কি হওয়া ট্রাই করি? নবীজি কি করতেন জানেন? দুইজনকে ডান দিকে রাখতেন, আর আমার দিকে তাকাবেন। নবীজি নিজে হাঁটুটা গেড়ে দিয়ে দুই হাত সামনের দিকে দিয়ে ঘোড়া হয়ে যেতেন, আর বলতেন হাসান, হোসাইন, ঘোড়া পছন্দ হয়েছে তোমাদের? নাতি বলতো অবশ্যই পছন্দ হয়েছে, তোমরা কি উঠবা আমার ঘোড়ায়? উঠে পড়ো। হাসান বসতো সামনে, হোসাইন বসতো পিছনে। তো একবার নবীজি হাসান আর হোসাইনকে নিয়ে এভাবে ঘুরতেছে ঘোড়া হয়ে, এরই মাঝে এক সাহাবী আসে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই দেখছে দো জাহানের সর্দার, যার জন্য আল্লাহ নিজে স্বয়ং তার হাবিব, যারা আল্লাহ এত ভালোবাসে, সেই মানুষটা ঘোড়া হয়ে নাতিকে এমনি এমনি ঘুরাইতেছে, আর বলছে ইয়া রাসূলুল্লাহ, এই দুই নাতির কপাল কত ভালো, দুই জাহানের সর্দারের ঘোড়ায় তারা চড়েছে। আর রাসূল বলছে, চুপ করো মিয়া, কার কপাল ভালো? আর আমার কপাল দেখো, আমার ঘাড়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হুসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ। তো একবার নবীজি বলছে, ফাতেমা দাও, বাচ্চাকে দাও, আমি নিয়ে যাই মসজিদে নামাজ পড়াবার জন্য। তো দুইজনকে নামাজ পড়তে আসছে। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শুরু করেছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রুকুর থেকে উঠে গিয়েছেন, আবার আল্লাহু আকবার, সিজদায় গিয়েছেন। সাহাবায়ে কেরাম সবাই সিজদায় গিয়েছেন, কিন্তু সিজদায় যাওয়ার পরে নবীজি সিজদার থেকে আর উঠছেন না। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, নবীজি তাও ওঠেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গিয়েছে, নবী কি বেঁচে আছেন না মারা গেছেন? নবী ওঠেন না কেন? একজন সাহাবী মুয়াজ্জের ডান পাশে ছিল, ওই সাহাবী চিন্তায় পড়ে গিয়েছে, নবীজি বেঁচে আছেন না মরে গেছেন, আমাকে অবজার্ভ করতেই হবে, আমাকে দেখতেই হবে। ওই সাহাবী সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করছে, আর জাস্ট মাথাটা হালকা উঁচু করে সামনের দিকে দেখছে নবী বেঁচে আছেন না মারা গেছেন। ওই সাহাবী চোখ দিয়ে দেখলেন নবীজি জীবন্ত রয়েছেন, তবে নবীর পিঠের সামনের দিকে হাসান বসে আছে, আর নবীর পিঠের দিকে হোসাইন বসে আছে। নবীজি ভারের যন্ত্রণায় সিজদার থেকে উঠতে পারছেন না। ওই সাহাবী মনে মনে ভাবছে, আমি যদি হাত দিয়ে টান দেই, হাসান পড়ে যাবে, হোসাইন পড়ে যাবে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলবেন আল্লাহু আকবার, এবং তিনি সিজদার থেকে উঠে যাবেন।
এই চিন্তা করে ওই সাহাবী নামাজের মধ্যে ডান হাতটা বাড়িয়ে হোসাইনকে ধরতে গিয়েছে, নামাতে গিয়েছে। আল্লাহর হাবিব যখন বুঝতে পেরেছেন একজন সাহাবী পেছন থেকে হাত বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে আল্লাহর হাবিব ওই সাহাবীর হাতটা শক্ত করে ধরে বসেছে আর ইঙ্গিতে বুঝিয়েছেন, আমার নাতি হাসান আর হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে আছে আমি আল্লাহর হাবিব সেজদায় আছি, সেজদাতেই থেকে যাব। কোন সুবহানাল্লাহ। আরে ভাই, চাইলে কি ফেলাইতে পারতেন না? জাস্ট ঝাঁকি মারতেন, পড়ে যেত, ফেলান নাই। শিক্ষা দিয়েছেন যে বাচ্চা আজকে 5 ওয়াক্ত নামাজি হবে, ওই বাচ্চা আগামীতে ওমর ফারুকের মতো গোটা বিশ্বকে ইসলামের রাজতন্ত্র কায়েম করে দেখায় দিবে, ঠিক কিনা বলেন? আপনি ধমক দেন কেমনে? আর এক হাদিসে আসছে, একবার আল্লাহর হাবিব হাসানকে ডাক দিয়েছেন, হোসাইনকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলছে, হাসান তুমি তোমার ডান হাতটা এমনে করো, হোসাইন তুমি তোমার ডান হাতটা এমনে করো, তুমি ডান দিকে বসো, তুমি বাম দিকে বসো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ফাতেমা টেবিল কোথায়? টেবিল নিয়ে আসো আমার সামনে। টেবিল রাখা হয়েছে, ডান দিকে হাসান, বাম দিকে হোসাইন, এমনি 2 হাত দিয়ে আছে। এটার নাম হচ্ছে পাঞ্জা খেলা, কুস্তি খেলা। এবার দুইজনের হাত এমনি ধরেছে। হাসান বলছে, হোসাইন তুমি আমার সঙ্গে পারবা না। হোসাইন বলছে, হাসান তুমি আমার সঙ্গে পারবা না। শুরু হয়ে যাক খেলা, কে পারে দেখা যাক। এমনি 2 হাত ধরে একবার হাসান এমনি করে, একবার হোসাইন করে, কারো হাত পড়ে যায় না। কিন্তু আল্লাহর হাবিব বারবার বলছেন, হোসাইন শাবাশ, হোসাইন শাবাশ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে বসে আছেন আর ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি এক পক্ষের গুণগান গাচ্ছেন কেন? আপনি কি হোসাইনকে বেশি ভালোবাসেন নাকি? হাসানও আমার সন্তান, হোসাইনও আমার সন্তান। আপনি শাবাশ দিলে 2 জনকে শাবাশ দিবেন, জাস্ট হোসাইনকে কেন? আমি এই খেলা মানি না। এবার আল্লাহর হাবিব বলছেন, ও আমার মা, ও আমার ফাতেমা, তুমি রাগ করো না। আমি যে হোসাইনকে শাবাশ দিচ্ছি, আমি শাবাশ দিচ্ছি না, ওর পাশে জিব্রাইল বসে বসে ওকে শাবাশ দিচ্ছে। আরে ভালোবাসা কাকে বলে? আমি 80 জন ছোট বাচ্চা ছিলাম, যে মুরব্বীরা আমাকে ভালোবাসতো, তারা তো জানতো না যে আসিফ একদিন আসিফ হুজুর হবে, আসিফ একদিন আবরারুল হক আসিফ হবে, এই আসিফ একদিন ইসলামের জন্য কাজ করবে। আমাকে অন্তর থেকে ভালোবাসতো বাচ্চা হিসেবে। তারা আজকে দুনিয়াতে নেই, কিন্তু যখন আমি 2 হাত তুলি, সেই মুরব্বীর জন্য আমার কলিজার থেকে দোয়া আসে, মন থেকে দোয়া আসে। আব্বা জান, যেই বাচ্চা মসজিদে আসছে ওকে ধমক দিয়েন না, পকেটে চকলেট রাখেন। ও বাচ্চা আসবে, ওকে সালাম দিবেন, বুকে জড়াবেন, ওকে চকলেট খাওয়াবেন, ভালোবাসবেন। আব্বাজান, আপনি আজীবন দুনিয়ায় থাকবেন না, এই বাচ্চা একদিন বড় হবে। হতে পারে এই বাচ্চা একদিন আল্লামা সাইদি হবে, এই বাচ্চা একদিন ডক্টর মিজানুর রহমান আজহারি হবে, এই বাচ্চা একদিন ডক্টর জাকির নায়ক হতে পারে, ঠিক কিনা বলেন? আপনি মারা যাবেন, বাচ্চা আপনার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য জান্নাতের দোয়া করবে। হতে পারে একজন শিশুর দোয়া, একজন যুবকের দোয়া আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দাও বানাতে পারে, ঠিক কিনা বলে? অতএব আজ থেকে মুরব্বী হয়ে কখনো বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ কথা, শেষ হাদিস, যাদের বউ নাই এবং যাদের বউ আছে সবাই শুনবেন, মাথায় রাখবেন। আল্লাহর হাবিবের সিস্টেম ছিল, বউ দেখলেই জাস্ট একটাই কথা, আই লাভ ইউ। আহা কোনা বলো সবাই সুবহানাল্লাহ। বউ দেখলেই বলবেন আই লাভ ইউ। আর একটা কথা, মুরব্বীরা হয়তো বলবেন আসিফ হুজুর ভুল বলছে, বাট আমি ভুল বলছি না। হাদিসে আসছে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। 1, বউয়ের কাছে যত মন চায় মিথ্যা বলবা। মনে করেন একটা শাড়ি নিয়ে আসছেন সিরাজগঞ্জ থেকে, দাম হচ্ছে মাত্র 1000 টাকা। বলবেন যে বউ 10,000 টাকাতে নিয়ে আসলাম তোমার জন্য। আরে দিবেই না গো, জোর করে আনলাম। আরে মিয়া, বউকে যত পাম্পট্টি দিবেন, বউ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে সিরাজগঞ্জের ভাই। সত্য কথা এটাই যে মেয়েরা পাম্পট্টির পাগল হয়। মেয়েদেরকে প্রশংসা করলে মেয়েরা স্বামীর জন্য যত্ন করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, অনেকের বাসায় প্রবলেম আছে যে
বউকে ভালোবাসলে মা রাগ করে, আর মাকে ভালোবাসলে বউ রাগ করে। এখন সমাধানটা কেমনে করবেন? আচ্ছা দেখেন, মায়ের কাছে আসবেন, এসে বলবেন যে ইসরে মা, আমার বউ যে তোমার কত ভালোবাসে, সারাদিন তোমার গুণগান গায়, সারাদিন তোমাকে হাদিয়া দেওয়ার জন্য বলে, হাত খরচ দিতে বলে, শাড়ি কিনতে বলে, তোমার জন্য মা আমার বড় তোমার বড্ড ভালোবাসে। ভালো কিন্তু আসলে বাসে না, বাট পাম দিচ্ছেন। এতে করে কি হবে? আপনার মাটা বলবে ইসরে বউটা আমার এত ভালোবাসে, আর আমি বউকে নিয়ে বদনাম করলাম। না না না, আমার বউ কালকে বাসায় আসলে আমি বুকের সঙ্গে জড়াই নিব, দেখবেন সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার বউয়ের কাছে আসবেন। আহারে বউ, আমার মা যে তোমার কত ভালোবাসে, সারাদিন বলে আমার বউটা কি খাইলো, কি পড়লো, কেমন আছে, মায়ের বাসায় কবে যাবে, সব ঠিকঠাক আছে কিনা। আরে বউ যত খারাপ হোক, যখন শুনবে স্বামী বলছে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, তখন অবশ্যই প্রত্যেকটা মেয়ে তার শাশুড়িকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলে? তাহলে প্র্যাকটিস করি আমরা সবাই মিলে একটু। বউকে দেখলে কি বলবেন? লজ্জা আমার না ভাই, বউকে দেখলে কি বলবেন? আর যাদের নাই হলে বলবো আই লাভ ইউ, বাট তোমার বউকে, অন্যর বউকে কিন্তু না। ওই এক ডাক্তারের কাছে এক, হাসিস না বাবা, বউ হবে, বউ হবে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন।